পুলিশ হত্যার বিচার আদৌ হবে না। আচ্ছা এটা যদি কোনোদিন হয়, কোনোদিন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, তখন কিন্তু পুলিশ হত্যার বিচার আসবে। আচ্ছা আচ্ছা রাজনৈতিকভাবে এনসিপির কিন্তু ওই রাজনৈতিক সতীদাহ হয়েছে। প্রফেসর ইউনূসের সাথে এনসিপিও বিদায় হয়ে গেছে। এনসিপি এখন কয়েকজন সংসদ সদস্য আছে, এটুকুই শুধু বলার মাত্র। এই মানে ইলেকশনের আগে এনসিপির যে গুরুত্ব ছিল, এখন সেই গুরুত্বটা থাকবে না। কেননা জুলাই বিপ্লবের সাথে সবচেয়ে বেশি প্রতারণা করেছে এনসিপি নিজেই, এর চেতনার সাথে। এই চেতনা নিয়ে বাণিজ্য হয়েছে। আচ্ছা এখন যে কারণে তারা বিপ্লবটা করলো, যে কারণে তার নেতৃত্ব, তারা তো স্টেক হোল্ডার, তাই না? তারা প্রথমে যে ভুলটা করলো, একটা কিংস পার্টি গঠন করলো। আচ্ছা আমরাও একটা নতুন জনতার দল একটা নতুন পলিটিক্যাল পার্টি করেছে। আপনারা তাদের আত্মপ্রকাশ থেকে শুরু করে অদ্যাবধি দেখেন যে কর্মকাণ্ড। আজকে যে সদ্য বিদায়ী আপনার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তার নামে কত টাকার দুর্নীতির অভিযোগ উঠছে, হাজার হাজার শত কোটি টাকার। এবং যারা ইনফ্যাক্ট বিভিন্ন জায়গায় নেতৃত্ব ছিল, এনসিপির অনেকের নামে এখন বড় বড় অভিযোগ আসছে। তাহলে সুতরাং আপনারা একটা সুযোগ পেলেন। এই যে একটা গণহত্যা হলো, 1400 বা 1200 বা আরও কম বেশি যে মানুষ মারা গেল, এবং এর মধ্যে অনেক খেটে খাওয়া মানুষ আছে, শিশু পর্যন্ত আছে, তাদের রক্তের বিনিময়ে যে বিপ্লবটা আসলো, এটাকে আদৌ বিপ্লব এখন বলবো? আমি তো বলবো না। আমি ব্যক্তিগতভাবে আর বিপ্লব বলতে রাজি না। এটা কি চেতনাটা আমরা কাজে লাগাতে পারলাম? এই যে যারা জীবন দান করলো, যারা জীবন বিসর্জন দিল, পঙ্গুত্ব বরণ করলো, তাদের বিনিময়ে আজকের যে নির্বাচন, এইটাই কি আমাদের প্রত্যাশা ছিল? যে তিনটা মেজর ইস্যু ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, একটা হচ্ছে বিচার, একটা হচ্ছে সংস্কার, আর হলো নির্বাচন। এই তিনটাকে কেন্দ্র করে এগোলো সরকার। সংস্কার একটা প্রহসন ছাড়া কিছুই হলো না। পুলিশের বিচারের কথা বলছেন, পুলিশের যে সংস্কার করা হয়েছে সফরাজ হোসেনের নেতৃত্বে, সেইটার খবর কি? পুলিশ এখন কিভাবে চলে জানেন? পুলিশ চলে 1861 সালের আইনে। চিন্তা করা যায়? পৃথিবীর অন্যান্য দেশে, উন্নত দেশে দেখেন, পুলিশকে আদর করে ডাকা হয় ববি। কারণ পুলিশের যে জায়গায় যাবে, আমি লন্ডনে একবার গিয়েছি, একবার একটা মানে প্ল্যাটফর্মে আমি ঠিক মতো ঢুকতে পারছিলাম না, কেউ নেই প্ল্যাটফর্মে। অনেক দূর থেকে একটা পুলিশ এসে আমাকে বললো, ইউ আর পাঞ্চিং ইন আ রং ওয়ে। সে আমাকে গেটটা খুলে দিল। দ্যাটস দ্য সার্ভিস অফ দ্য পুলিশ। কিন্তু আমাদের বাংলাদেশে পুলিশের যে আচরণ, তাদের প্রতি যে অন্যায় করা হয়েছে, লুটপাট থেকে শুরু করে পিটিয়ে হত্যা করে মারার, এরকম এত হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, কিন্তু তারা সহানুভূতি অর্জন করতে পারলো না। তো বরং এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুলিশও কোনো দলের সাথে চাঁদাবাজির উৎসবে নেমেছে। এই কিছুদিন আগে এখন পুলিশ পোশাক পরিবর্তন নিয়ে প্রসঙ্গ তুলছে। তো পোশাক পরিবর্তন করে কি হবে? অস্ত্র পরিবর্তন করে কি? তার কিছুদিন আগে 6-7 মাস আগে আলোচনা হলো লিথাল আপনি পুলিশকে দেবে কি দেবে না। এই প্রসঙ্গ, এই বিষয়গুলি কতটুকু প্রাসঙ্গিক? আমরা পুলিশের কতটুকু সার্ভিস পাই না? তাহলে পুলিশ সংস্কারটা তো জরুরি, এটা মানে সর্বজন স্বীকৃত। তাহলে কোন কোন জায়গায় সংস্কার হবে? পোশাক পরিবর্তন হয়েছে, এটা আসলে পোশাক পরিবর্তন হয়েছে, অস্ত্র পরিবর্তন হবে না। হ্যাঁ, এতে হবে যে জায়গাটা দরকার, বাংলাদেশে যে পুলিশের স্ট্রাকচার, ডিসআর্মামেন্ট অফ মাইন্ড। আচ্ছা, মানসিকতাকে অ্যাভয়েড করতে হবে, পরিহার করতে হবে। এবং এটা কিন্তু যেন কোনো বিষয় নয়, হঠাৎ করে আজকে বললাম কালকে পুলিশ ভালো হয়ে যাবে, জনগণের বন্ধু হয়ে যাবে, তা কিন্তু নয় বিষয়টা। খেয়াল করেন, আপনার নতুন সরকার আসার পরে কত চমৎকার আমরা বিষয় দেখছি। মাননীয় প্রধানমন্ত্রীকে দেখছি বুলেট প্রুফ গাড়িতে যাচ্ছেন, এক জায়গা থেকে হেঁটে যাচ্ছেন, কোনো প্রোটোকল নিচ্ছেন না। বিরোধী দলের নেতাকে দেখছি যে রাস্তাঘাট পরিষ্কার করছে। পুলিশ এখন বলছে যে নিজে নিরাপত্তার কাজে চলে গেছে। কিন্তু নরসিংদীতে কি হলো? সে ধর্ষণের পরে অভিযোগ থেকে তাকে হত্যা করা হলো নির্মমভাবে। সো আমি মনে করি না যে এই বিষয়গুলি যতটা চমৎকারিত করে, সেই অনুযায়ী পুলিশ বা অন্যান্য, এখনও 2 মাস মাত্র 2 সপ্তাহ সময় গেছে বা 3 সপ্তাহ সময় গেছে, এর মধ্যে একটা সরকারকে জাজ করাও কিন্তু কঠিন, মানে তেমন কিছু বলার সময় হয়নি। ঠিক আছে, কিন্তু আমি বলছি যে পুলিশের যে ভূমিকা, এটার যদি মানসিকতার পরিবর্তন করা না যায়, পুলিশের প্রতি হস্তক্ষেপ, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। যে পুলিশ আপনার এখন এলাকার প্রত্যেক এমপি মন্ত্রী যেভাবে দখলে চলে যায় অল্প সময়ের মধ্যে, সেখানে তারা পুলিশও নিরপেক্ষভাবে কাজ করতে পারে না। আপনি এই সফরাজ হোসেনের পুলিশের সংস্কারগুলি মূল যে এজেন্ডা, সেটা বের করেন না কেন? সেটা নিয়ে কেউ কথা বলছে না। সুতরাং সবাই চাচ্ছে যে কোনোভাবে একটা সিস্টেমে ট্রান্সফার করার জন্য। আর জুলাই বিপ্লব আসলে বেসিক্যালি মানে এটা বেহাত হয়ে গেছে, এটা অর্থহীন হয়ে গেছে, এবং এটা নিয়ে চেতনার বাণিজ্য হয়েছে।
একটা দীর্ঘ সময় ধরে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনায় কাজ হচ্ছে, এখন জুলাই নিয়ে চেতনা বাণিজ্য হচ্ছে।